নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বুধবার দিন দুপুরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বুধবারই কাঁথিতে দুপুরে সনাতনী সম্মেলন করলেন শুভেন্দু অধিকারী। তো অনেকদিন আগে থেকেই এটা হয়েছিল যে এরকম একটা মেগা ইভেন্টের দিন প্রচারের আলো কে নিতে পারে, সেটা নিয়ে নিশ্চিতভাবে একটা কি বলে মানুষের মধ্যে চুলচেরা বিচার হবে। কারণ হচ্ছে এর আগে দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ইভেন্টের দিন শুভেন্দু অধিকারী তার কোনো কর্মসূচির ডাক দিয়েছিলেন। আসলে মমতার প্রচারের আলোটাকে কিছুটা কেড়ে নেওয়ার জন্যই তিনি করতেন বলে বিভিন্ন মহলের ধারণা ছিল। তো সেটা তো একটা বিচার্য বিষয় যে কে আলো কেড়ে নিলেন সেই নিয়ে একটা থাকবে। কিন্তু দেখা গেল দিনের শেষে আলোটা কেড়ে নিলেন কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখন ব্যাপারটা হচ্ছে যে বিয়ের বদলা শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি মেদিনীপুর আসন থেকে সরিয়ে দেওয়ার বদলা জানি না। তবে শুভেন্দু অধিকারীকে একটা কষিয়ে যে চর কষালেন মানে দিলীপ ঘোষ, সেটা বুধবার দিন বিকালে তিনি বুঝিয়ে দিলেন দীঘায় জগন্নাথ মন্দিরে দর্শনে গিয়ে। তো বিষয়টা ছিল এরকম যে মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় রটে গিয়েছিল যে দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরে কি বলে যেতে পারেন দর্শনে। তাকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে বা বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। তো দীঘার মন্দির নিয়ে মন্দিরের উদ্বোধন এবং সেটাকে বয়কট করেছিলেন শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে এই রাজ্যে যারা ডিগনিটারিজ আছে, বিজেপির যেসব শীর্ষ নেতা, তাদের সকলকেই রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো শুভেন্দুকেও সেই আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দল নেতা হিসাবে। তো শুভেন্দু বলে দিয়েছিলেন 3 দিন আগে যে তিনি ওটা মন্দিরে যাবেন না, কারণ ওটা মন্দির না, ওটা কালচারাল ট্রাস্ট, সেই নামেই সরকারি পয়সায় কেনা করা হয়েছে। যদিও মন্দির যেদিনকে মন্দিরের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 2018 সালে, সেদিনকে শুভেন্দু মমতার পাশেই থেকে গদগদ হয়ে তার সব যে বর্ণনা টর্ণনা বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন। তো যাই হোক, এখন তিনি তৃণমূলে নেই, তখন তিনি তৃণমূলের মন্ত্রী ছিলেন, এখন তিনি বিজেপিতে। তাই এই মন্দির নিয়ে তার একটা তিনি কটাক্ষ করেছেন এবং মমতাকে হিন্দু বিরোধী এসব কথা বলেছেন টলেছেন। এবং যথারীতি তিনি বলেছিলেন যে যদি এটা মন্দির লেখা হয় তাহলে তিনি সেটার দর্শনে যাবেন বা সেটার জন্য যাবেন, কিন্তু যেহেতু সেটা কালচারাল ট্রাস্ট তাই তিনি সেখানে যাবেন না। পাল্টা সনাতনী সম্মেলন করলে কাঁথিতে যে কি বলে বিভিন্ন সাধু সন্তদের নিয়ে এসে তিনি সেটা করেছিলেন হাইকোর্টের নির্দেশে। যদিও হাইকোর্ট একটা নির্ধারিত সূচি বেঁধে দিয়েছিল যে এত লোকের বেশি জমায়েত করা যাবে না। তো যাই হোক, শুভেন্দু সেটা হয়েছে, দুপুর 2-2:30 নাগাদ সেটা শেষ হয়েছে। তো চমকটা দিয়েছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যাবেলা যখন খবর উঠে যায় যে দিলীপ ঘোষ দীঘার মন্দিরের উদ্বোধনে যেতে পারেন, তখন থেকেই সংবাদ মাধ্যম দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল। তো যাই হোক, তখন মঙ্গলবার দিন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি জানিয়েছিলেন যে এখন আমরা জানি না, তবে আমন্ত্রণ পেয়েছেন উনি, যদি যাই সেটা দেখতে পাবেন। এবং তার কিছু বুধবার দিন অক্ষয় তৃতীয়ার দিন তার কিছু কর্মসূচি রয়েছে। তো বুধবার দিন দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেছেন তিনি হাওড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমাকে মুখ্য সচিব মন্দিরের উদ্বোধনে যাওয়ার কথা বলেছেন, তো সেই জন্য আমি যাচ্ছি। অক্ষয় তৃতীয়ার দিন আমরা বিভিন্ন ধর্মীয় কর্মসূচি যাই, যেখান থেকে আমন্ত্রণ এসছে সেই জায়গাতেই আমি যাচ্ছি। শ্যামপুরে আমন্ত্রণ এসেছিল, গিয়েছি। তারপরে শ্যামপুরে কর্মসূচির শেষে তিনি বলেছেন যে এবার আমি দীঘার পথে যাচ্ছি। তো এও বলেছিলেন যে 350 কিলোমিটার দূর থেকে ভগবান আমাদের এখানে আসছেন, আমরা 200 কিলোমিটার পেরিয়ে যেতে পারবো না, মানে জগন্নাথ দেবের কথা বলেছেন। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ত্রাহি মা। ভগবান পুরী থেকে 350 কিলোমিটার দূরে এসছেন, বাংলায় ঢুকেছেন। আমরা তাকে স্বাগত করতে, দর্শন করতে এসেছি, সৌভাগ্যের ব্যাপার। তো আজ এই যে পবিত্র ক্ষণ, যেটা অক্ষয় তৃতীয়ার দিন, সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে। ভারতবর্ষের কোণে কোণে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে, হচ্ছে, আরও হবে। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনীতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর
ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, বাইরে করে নেবো তার সঙ্গে। দেখা করবেন মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে ফিরে এসেছেন, দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। উনি যদি ডাকেন যাবো, উনি আমাদের মুখিয়া, ওনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা দিলীপ দা, এই যে আপনি এলেন, এই স্বাগত, এরপর পার্টি যদি আপনাকে ফোকাস করে বা সাইড করে কি করবেন, কি বলবেন? এখানে আমি পার্টি করতে আসিনি, আমি ভগবানের কাছে এসেছি। এখানে পার্টি নাই, যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক। তো 200 কিলোমিটার পেরোতে গিয়ে মাঝখানে কাঁথি পড়েছিল, কিন্তু তিনি কাঁথিতে যাননি। তাকে কাঁথিতে শুভেন্দুর হিন্দু সম্মেলনের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলছেন যে তাকে তো আমন্ত্রণ জানানো হয়নি, তো কাঁথির দিকে পা মারাননি। আসলে দিলীপ ঘোষ শুভেন্দুকে বুঝিয়ে দিতে চেয়েছেন যে, এবং অনেকেই যেটা বলছেন যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর যে লড়াইটা শেষ দিলীপ ঘোষের বিয়ের সময় আরো প্রকট হয়েছে। কারণ আপনারা জানেন যে গত লোকসভা ভোটের সময় থেকেই দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর ঠান্ডা লড়াইটা সাংঘাতিকভাবে জমে উঠেছিল, এবং দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে আসন থেকে সরিয়ে দুর্গাপুর আসনে নিয়ে আসা, অনেকেই বলেছেন এতে নাকি শুভেন্দু অধিকারী হাতজস ছিল, তিনি তার কোনো ঘনিষ্ঠ কাউকে মেদিনীপুরে দাঁড় করাতে চেয়েছিলেন, সেই কারণে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরানো হয়েছিল। তো তারপরে ভোটে দিলীপ ঘোষ হেরে যাওয়ার পরে তিনিও বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নাম না করে, এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তার আসন থেকে তাকে সরিয়ে কারা এই খেলা খেলেছে, এসব বুঝিয়েছিলেন। তারপর যাই হোক, এই লড়াইটা ক্রমশ বাড়তে থাকে, এবং দিলীপ ঘোষের বিয়ের সময় আপনারা জানেন যে বিজেপি শীর্ষ নেতারা হাজির হলো, সেখানে শুভেন্দু অধিকারী যাননি, এবং যদি শুভেচ্ছা জানাননি। একটা দায়সারা গোছের বলেছিলেন যে কেন যাননি সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে বলেছিলেন যে দল তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি দলের একজন লোক, এই বলে শুভেন্দু একটা দায়সারা প্রতিক্রিয়া দিয়েছিলেন। যাই হোক, এবার দিলীপ ঘোষের এই দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার প্রসঙ্গে যখন বুধবার দুপুরবেলা কাঁথিতে ওই সেই শুভেন্দুর সনাতনী সম্মেলন শেষে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তখন শুভেন্দু দিলীপ ঘোষের বিষয়ে বলেছেন এটা যিনি গেছেন ব্যক্তিগত ব্যাপারে আমি কোনো মতামত দেবো না। প্রথমে বলেছেন আমি কোনো মতামত দেবো না, তারপর বলেছেন যে কারোর ব্যক্তিগত ব্যাপার আমি কোনো মতামত দেবো না, ওটা পার্টির বিষয়, এইসব বলে তিনি এড়িয়ে গেছেন। এবং একইভাবে বলেছেন যে আমি একজনের ব্যাপারেই হচ্ছে মতামত দিই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে, এবং তার যে অপশাসন, তার হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মতামত দেন। তা শুভেন্দু দিলীপ ঘোষের দীঘার মন্দিরে যাওয়া নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের একটু শুনিয়ে দেবো। কিন্তু দিলীপ ঘোষ তিনি কাল বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আমি আপনাকে বরাবর বলেছি আজকে হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো বিরোধী দলনেতা সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। তো আপনারা শুনলেন যে শুভেন্দুর প্রতিক্রিয়া। আসলে শুভেন্দুর যে বিষয়টা হজম হয়নি, কারণ সেটা প্রতিক্রিয়াতেই বোঝা গিয়েছে। শুভেন্দু একটু গম্ভীর হয়ে গিয়েছেন, আগে অনেক কথা বলছিলেন এসব বিষয়ে, তো ধর্মীয় ব্যাপারে সনাতনী সম্মেলন এসব নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করছিলেন, কিন্তু দিলীপ ঘোষের বিষয়টা এভাবে উত্থাপন হবে তিনি হয়তো বুঝতে পারেননি। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন, যাই হোক তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তো ব্যাপারটা হলো যে আসলে হজম হচ্ছে একটাই কারণে, এক হচ্ছে শুভেন্দুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির করে দিয়েছেন, সেখানে আজকে থেকেই লোক সমাগম শুরু হয়ে গেছে, ভবিষ্যতে ভিড়ও বাড়বে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন। তো তারপরে দিলীপ ঘোষ সেখানে গিয়ে হাজির হয়েছেন। এখন দিলীপ ঘোষ হচ্ছে বিজেপিতে কিছুটা অনেকে বলেন যে শুভেন্দু জাতশত্রুতে পরিণত হয়েছেন, সেই দিলীপ ঘোষ গিয়েছেন। দিলীপ কি শুভেন্দুকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই গিয়েছেন যে তুমি যাওনি কিন্তু আমি গিয়েছি, হ্যাঁ, যে তুমি মন্দির বলে সেটাকে মান্যতা দিচ্ছ না, সেটাকে কালচারাল ট্রাস্ট বলছে, কিন্তু আমি সেটাকে মান্যতা দিয়েছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমি সেই আমন্ত্রণের সম্মান দিয়েছি। দিলীপ ঘোষ এটাই সংবাদ মাধ্যমকে বলেছেন। আসলে শুভেন্দুকে একটা চর মারার জন্যই হয়তো তিনি এটা বলেছেন। তো যাই হোক, দিলীপ ঘোষ মন্দিরে পৌঁছানোর পরেই হচ্ছে
অরূপ বিশ্বাস তাকে স্বাগত জানিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যান। দিলীপ ঘোষ এবং সস্ত্রীক ছিলেন, রিঙ্কু মজুমদারও ছিলেন। তারা মন্দিরে যে জগন্নাথ দেব দর্শন করে আসার পরে সেখানে যেখানে ভিআইপি কক্ষ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সেই যে রুমে নিয়ে আসেন, তাকে স্ত্রীকেও নিয়ে আসেন। এসে বসে সেখানে তারা খোশ গল্পে মেতে ওঠেন। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়। দিলীপ ঘোষ নানা বিষয়ে জিজ্ঞাসা করেন, মমতা কতদিন আছেন এখানে, এই মন্দির উদ্বোধন উপলক্ষে আর কি কি হয়েছে, যারা সেখানে আধিকারিকরা রয়েছেন তাদেরকে দিলীপ ঘোষ সাধুবাদ জানান এই মন্দির তৈরির বিষয়ে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ডিএমএসপি তাদের সঙ্গে দিলীপের সঙ্গে আলাপ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা এই মন্দির তৈরিতে কতটা ভূমিকা নিয়েছিলেন, কত তারা পরিশ্রম করেছেন, এসব নিয়ে আলোচনা হয়। তো তারপরে যেটা হয়েছে যে যারা ছিলেন তাদেরকে, যে বাইরে যারা ছিলেন তাদেরকে বার করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সঙ্গে কিছুক্ষণ যে ব্যক্তিগতভাবে কথা বলেন, মানে দিলীপের স্ত্রী বা অন্য যারা ছিলেন দিলীপের সঙ্গী তাদের সঙ্গে কথা বলেন। তারপরে আবার হচ্ছে চর্চা শুরু হয়েছে যে বর্তমানে দিলীপের কোনো পদ নেই, তিনি বিজেপিতে কার্যত পদহীন অবস্থায় রয়েছেন। আগামী দিনে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন, সেই সভাপতি তিনি হবেন কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। অনেকেই বলছেন যে আরএসএস এর তরফে হচ্ছে দিলীপের ব্যাপারে নাম প্রস্তাব করা হলো, অমিত শাহের নাকি আপত্তি রয়েছে, সেই কারণে দিলীপকে এক্ষুনি করা হবে সেটা হয়তো হবে না, কারণ বিজেপির শীর্ষ নেতৃত্বের আপত্তি থাকার কারণে। এছাড়া দিলীপ বেশ কিছুদিন ধরে বা গত লোকসভা ভোটের পর থেকে বেশ কিছু বিতর্কিত কথাবার্তা বলেছেন। তাই নিয়ে পার্টির দিল্লির নেতৃত্ব ক্ষুব্ধ ছিলেন, কারণ হচ্ছে তারা মনে করেছেন যে এই ধরনের কথাবার্তা বলা উচিত না, বিতর্কিত কথাবার্তা বলা উচিত না। তিনি নির্বাচনে হারার পর এগুলো করেছিলেন। তো এখন পার্টির পদ নিয়ে দিলীপের মধ্যে যথেষ্ট, দিলীপের পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশঙ্কা রয়েছে যে আদৌ তিনি পার্টির কোনো পদ পাবেন কিনা, উচ্চ পদ, সেটা সভাপতি হোক বা অন্য কিছু। তো অনেকে কেউ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপের বিয়েতে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন, ফুলের তোড়া পাঠিয়েছিলেন, এবার দিলীপকে মন্দিরের উদ্বোধনে তিনি আমন্ত্রণ জানাতে দিলীপ সেটা সাদরে গ্রহণ করেন, বিজেপির অন্য কেউ অবশ্য যাননি। তো এরপর কি ইকুয়েশন চেঞ্জ হচ্ছে? তারপরে মমতার সঙ্গে কিছুক্ষণ আলাদা কথাও বললেন স্ত্রীকে নিয়ে। এবার এইসব এখন জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দিলীপ আবার অন্য কোনো পথে পা বাড়াবেন, বা দিলীপ কি এবার আবার ফুল টুল বদল করবেন কিনা, এইসব জল্পনা শুরু হয়েছে বুধবারের বিকেলের পর থেকে। এখন আমি জানি না, কারণ শুনেছিলাম যেটা মঙ্গলবার রাতে যখন খবরটা চাউর হয়েছিল দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যেতে পারেন, তখন সঙ্গেরই কোনো নেতা দিলীপকে নাকি ফোন করে বারণ করেছেন যে তিনি যাতে না যান, এতে একটা অন্য হচ্ছে বার্তা যাবে। তো দিলীপ সেটা শোনেননি, এবং দিলীপ পরিষ্কারই তাদের বোঝাতে চেয়েছেন যে তাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে এবং যেটা জগন্নাথ দেবের মন্দির, তা মন্দিরে যেতে কারোর তো অসুবিধা নেই, মন্দির তো কারোর একার নয়, মন্দির সকলের, এরকম ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। তা শেষ পর্যন্ত মন্দিরে যাওয়া এবং মমতার সঙ্গে দেখা করা, মমতা তাকে বসিয়ে তার সঙ্গে বসে খোশ গল্প করা, এবং তারপরে কিছুক্ষণ আলাদা করে তাদের মধ্যে কথাবার্তা হওয়া, এই নিয়ে বিজেপিতে জল্পনা বিকেলের পর থেকে কিন্তু বেশ ছড়িয়েছে। এখন জানি না দিলীপ ঘোষ ভবিষ্যতে এরপরে কি করবেন, মমতার আমন্ত্রণে আরো কোনো সাড়া তিনি দেবেন কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।